মুসলমানদের এই অবস্থাটা কেন? জি, মুসলমানদের এই অবস্থাটা কেন? কসাইখানায় একটা খাসিকে উল্টা করে ঝুলিয়ে দিয়েছে, ওরা কলজে ফ্যাঁপসা নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আছে, আর দু তিনটে খাসি খুঁটিতে বাঁধা আছে, ওকে পৌঁছিয়ে দেওয়া আছে ঠিক জায়গায়। 10 মিনিট পর 10-20 মিনিটের মধ্যে এইরকম হবে ওদের। এমন সময় একজন হন্তদন্ত করে গাড়ি নিয়ে এসে বলছে দোকানদারকে, শফিকুল ভাই 40 কেজি মাংস হবে, আমার হঠাৎ বাড়িতে একটা কুটুম এসে যাচ্ছে, 40 কেজি লাগবে, একটা অনুষ্ঠান হবে, এখনই হঠাৎ লাগবে। তো শফিকুল ওই 3টার দিকে এমনি করে তাকিয়ে বলছে হয়ে যাবে, হয়ে যাবে। তখন দুটা ছাগলে আমের পাতা খাওয়ার লেগে আর ওই আপনার কিনা কাঁঠালের পাতা খাওয়ার লেগে গুঁতাগুঁতি লেগেছে, ও ওকে মারছে, ও ওকে হুঁড়া মারছে, এ পাতা আমি খাবো বলছে, আমি খাবো, আর কষাই ছুরি ধার দিচ্ছে, হয়ে যাবে 35 কেজি করে দিচ্ছি। আমাদের অবস্থা তাই, বাড়ি ঘর আর ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ছুটছি, আর পেছনে আর সে ছুরি ধার করছে। আর 12 দিন তুই ছুটে করবি কি? ঘরে কোন সুখ আছে তোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। একবার মিলিয়ে এলেন গাজীনগরের লোক, যে কয়টা বসে আছেন বাকি কটা তো চলে গেল। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। আল্লাহ নবী বলছেন আমি বলছি রে মা, ভুট্টাগুলো মেলা আছে উঠিয়ে নে। বেটি বলছে কি হবে আব্বা? আমি বলছি বৃষ্টি হবে। তখন আমার বেটি বলছে আপনি কি গায়েবের খবর জানেন নাকি? আমি বেটিকে বলছি মা রে, পূর্ব দিকে তাকিয়ে দেখ, কালো মেঘ উঠে গেছে, এটা তো গায়েব নয়, এটা প্রকাশ হয়ে গেছে, সনসন হাওয়া বইছে, তাড়াতাড়ি ভুট্টাটা তুলে নে, ছোলাটি গহমটি জওটি তুলে নে, উঠিয়ে নে, ঠিক জায়গায় রেখে দে, নাইলে ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে পূর্ব দিকে কালো মেঘ উঠলে এইটা বলা আমার জন্য ভুল নয়। আল্লাহ নবী বলছেন উম্মতের রে, তোদেরকে কাটবে মারবে, তোদেরকে নিয়ে তোদের রক্তেতে হোলি খেলবে। তখন আমরা বলছি কি করে হবে? আল্লাহ নবী বলছেন যখন তোরা দেখবি গাজীনগরটা গোটাই হলো মুসলমান, মহাদেবনগর মুসলমান ধর্ষিত গ্রাম, এই গ্রামগুলোতে মুসলিম বেশি বাস করে, যেটা মেন রাজপথ, এই রাজপথে প্রকাশ্যে তাস চলবে, লুডু চলবে, দাবা চলবে, মদ পান করবে, জেনা ব্যভিচার চলবে, লুচ্চামি চলবে, মানুষ মুখে কাপড় দিয়ে চলে যাবে, কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না। আমার আল্লাহ তখন রেগে যাবে, আর আল্লাহ রেগে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই এলাকাতে গজব নাজিল করবে। ভাইরা আমার, নিজের টিউবে নিজের রিক মারতে হবে। আজকে মুসলমান রাস্তাঘাটে চেনা ব্যভিচার, সুদ, জুয়া, লুচ্চামি থেকে নিয়ে আর আপনার মাতাল মদ থেকে নিয়ে সব কাজে মেতে রয়েছে। বন্ধুরে, এখন আমাদের কাছে আল্লাহর গজব পৌঁছে গেছে। 10টা ছেলেকে আমি একটা লাঠি নিয়েছি, লাঠি এত বড় বাঁশের লাঠি, মেরে ফেলে দিব। 4-5টা ছেলে দূরে থেকে ভয়ে পালাইছে, আমার যা চেহারা উঁচু আর সে হাতের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, আগাচ্ছি না, মেরে ফেলে দেবো, তোদের একটা জান বাঁচিয়ে রাখবো না। ছেলে 6-7টা বলছে যাস না রে, যাস না, মৌলবি খেপে গেছে, যাস না রে, পিঠে মেরে দেবে। আসলে ওরা আমার খবর জানে না, আমার খবর জানে না। আমার খবর কি? আমার খবর হচ্ছে আমার ডান পা আর ডান হাত অচল, প্যারালাইসিসের রোগী, খালি দাঁড়িয়ে আছি ঠাকুরের মতো, আর চোপা চালাইছি, মেরে ফেলে দেবো, কিন্তু আমি এক পা আগাইছি না, কেন? বুঝে নিবে আমি 1 নম্বর প্যারালাইসিসের রোগী। আর আমার দ্বিতীয় রোগ হচ্ছে হার্ট, যদি 2 মিনিট আর কথা বলি তো দম নিতে পারবো না। হার্টের রোগী যে কত কষ্ট, এই যে দুটো রোগে আমি ভুগছি, আর ওদেরকে হুঙ্কার মারছি, ওরা জানে না বলি সুসু করে পালাইছে। যদি একবার জেনে লাই, যদি একবার জেনে লাই, তাহলে আর পালাবে?
আমাকে খালি বাম হাতে করে ঠেলে দিবে, আমি জান নিয়ে দুনিয়া থেকে চলে যাব, শুধু পায়জামা পাঞ্জিতে ভরা ছিলাম। জি, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের শক্তি কখন কমে যাবে, এরা অহান নামে একটা রোগ এদেরকে ধরবে, ওই অহান রোগে এরা ভুগবে, এরা রুগী হয়ে যাবে, এরা প্যারালাইসিসের রুগী হয়ে যাবে, হার্টের রুগী হয়ে যাবে। তখন অন্য জাতিদের গায়ে বল বেড়ে যাবে, এদেরকে ধরবে, মারবে, এদেরকে কেটে ফেলবে, কিছু করার থাকবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, মা অহান, নবীজি গো অহান কাকে বলে? কোন রোগটাকে আপনি অহান বলছেন? আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবী পরিষ্কার ভাষায় বললেন, এত সুন্দর ভাষায় বলে দিলেন, ঢেকে রাখলেন না। নবীজি বলছেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, এদের দুনিয়ার মহব্বত বেড়ে যাবে, মতকে ঘৃণা করবে, মরতে চাইবে না, আর তলা তলা বাড়ি বানাবে, টাকার পিছে দৌড়বে। এই অহান রোগটা যখন এসে যাবে তখন এরা রোগী হয়ে যাবে, অন্য জাতির ক্ষমতা বেড়ে যাবে। এসে শয়তান ভোগ বিলাসের, এসে শয়তান ভোগ বিলাসের কারে